পৃথিবীর মধ্যে সবচাইতে যদি আপনাকে বিনা স্বার্থে কেউ ভালোবাসতে পারে সে একমাত্র মা আর বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মা বলতেছে বেটা আবু বকর চলো চলো তোমাকে আমার প্রিয় নবীর কাছে নিয়ে যা, যেহেতু তোমার নবীর কাছে না গেলে তোমার ব্যথা বেদনা দূর হবে না, অতএব তোমাকে আর দেরি করাইব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত কানা নিজের মা কাঁধের উপরে নিলে আর সন্তানকে নিয়ে গুটি গুটি পায়ে যেন আমার নবীজির কাছে গেলে আমার নবীজি দূর থেকে দেখলেন যেন আবু বকর আসছে, পাথরের আঘাতগুলো আমার আবু বকর সিদ্দিক যেন চাদর দিয়ে ঢেকে নিচ্ছে। আজকে যদি আমরা হইতাম আমাদের নেতার কাছে আমাদের মন্ত্রীর কাছে আমরা গেলে আমাদের কত বিখ্যাত জায়গাগুলো আগে দেখাইতাম, কথা ঠিক কিনা? কিন্তু আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের আঘাতগুলো ঢেকে নিচ্ছে। আমার নবীজি বলছে আবু বকর আজকে পাথরের আঘাত ঢেকে কি হবে, কারণ তোমার ব্যথা বেদনা যন্ত্রণা আমি আগেই বুঝে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে আবু বকর বলো বলো এখন কেমন আছো, এখন কি অবস্থা? আবু বকর বলতেছে হুজুর আমি আগে খারাপ ছিলাম, ব্যথায় ব্যথিত ছিলাম, আজকে নবী গো আপনার নূরানীময় চেহারাখানা যখনই আমি দেখেছি আমার শরীরের সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কেননা আমার নবীর চাইতে বড় ডাক্তার, আমার নবীর চাইতে বড় মাস্টার, আমার নবীর চাইতে বড় বিজ্ঞান এখনো হয় না, কালকেও হবে না, আগামী দিনেও হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মতো বিজ্ঞান আর কেউ পৃথিবীতে আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। এই জন্য কবির ভাষায় বলতেছে বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেই সময়ে সপ্তম আসমান ভেদ করে খোদার সঙ্গে দিদার করেছিলেন, ওই সময় জাহাজ ছিল না, বিমান ছিল না, রকেট ছিল না। আজকে ওই নবীর প্রশংসা করলে আজকে কিছু মানুষ আছে যাদের জলে, আর কিছুদিন আগে যে শুধুমাত্র চাঁদের দেশে গেল তার প্রশংসা তারা বেশি বেশি করে করে। এই জন্য কই বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক মদিনা মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতেছিলেন সাপে দংশন করেছিল, বিষে কাতর হইয়াছিল, শরীরটা যেন নীলবর্ণ হয়েছিল। আমার নবীর চোখে আমার নবীর মুখমণ্ডলে আবু বকরের অশ্রু পড়েছিল। আমার নবী বলেছিল আবু বকর বলো বলো তোমার চোখে কেন পানি, তোমার শরীর কেন নীলবর্ণ? বলে হুজুর গো সাপে আমাকে দংশন করেছে, সর্পে আমাকে কেটে দিয়েছে। নবী আমার বললেন কোন জায়গায়? বলে পায়ের তালুতে। আমার নবীজি থুতু মুবারক লাগিয়ে দিয়ে আবু বকর বললেন খোদার কসম করে বলি নবী যখন আমার থুতু মুবারক লাগিয়ে দিয়েছিলেন আমার শরীরের সমস্ত বিষ পানি হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কিছু মানুষ আছে রে বাবা যারা বলে নবী আমার মতো ছিল, আমাদেরও পা আছে, হাত আছে, চোখ আছে, মুখ আছে, নবীরও ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই নবী থুতু দিয়া বিষ পানি করেছে আজকে তাদের থুতু
থুতু যদি ঘামাচিতে দিয়ে দেওয়া হয় ওই জায়গা পচে সরে ক্যান্সার হয়ে যাবে, ভালো হবে না। তারাই আমার বলে নবী আমার মতো ছিল, জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলেছিল শোনো রে, আমার দাওয়া লাগে না, ওষুধ লাগে না, আমার নবীর চেহারা দেখলে আমার রোগ ভালো হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আগের যুগের মানুষ যখন নবীর কাছে যাইতো রোগ তাদের ভালো হয়ে যেত। তো নবী আমার কি দিত? ওমেসডি, প্যারাসিটামল, তারপরে আপনার ক্যালপল, এইরকম কোন ওষুধ দিত নাকি? নবী আমাদের তো কোরআনের আয়াত আর কিছু গাছ গাছ না। আজকে আলেমের কাছে মৌলবীর কাছে কিছু মানুষ গেলে দোয়ার জন্য তো এরা বলে এটা শিরক, বলে কি বলে না, বলে এটা শিরক। কিছুদিন আগে রাহুল ব্রাদার ফারাজিদের হেড মৌলবী সে বলেছে কোরআনের আয়াত করে, কোরআনের আয়াত নিয়ে তাবিজ ব্যবহার করা জায়েজ আছে, এই কথা বলেছে। কে? রাহুল ব্রাদার এই কথা বলেছে। আসল সত্য একদিন না একদিন বের হয়ে আসবে, তবে বাবা শুধু সময়ের অপেক্ষা। তাই কি বলছে? আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে গেলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন জার হবে কি? ওরে এই যুগে কি এমন জার পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি? এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এই আবু বকর তোমাকে কাফেরেরা পাথরের এমন করে আঘাত করেছে, শুধু তোমাকে নয় আরো অন্যান্য সাহাবীদের আঘাত করবে, এমনকি আমার প্রতিও তাদের, আমাকেও তারা আক্রমণ করবে। এই জন্য আমাদের মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে। আবু বকর বলে হুজুর গো কবে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবে? আমার নবীজি বললে আবু বকর আমার আল্লাহ যেই দিন আমাকে অর্ডার করবে, যেই দিন আদেশ করবে, যেই দিন যাইতে বলবে সেই দিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। আবু বকর যেন অজর নয়নে কান্না করে। আমার নবীজি বলেন আবু বকর তুমি কেন কান্না করো? তোমার চোখে কেন পানি? আবু বকর বলে হুজুর গো আপনাকে একটা সেকেন্ড না দেখলে, একটা মুহূর্ত না দেখলে আমি আবু বকর থাকতে পারি না। আপনি মক্কা থেকে মদিনায় যাবেন গো হুজুর, আমি আপনাকে না দেখিয়া কেমন করে থাকবো? আর আমারে মদিনায় নিবানি দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি নবী, আমারে মদিনায় নিবানি তুমি, আমারে মদিনায় নিবানি দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি নবী, আমারে মদিনায় নিবানি নবীজি। আমারে পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, আমারে পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, অন্তরেতে মদিনার পুরানি নবী, অন্তরেতে মদিনার পুরানি দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি তুমি, আমারে মদিনায় নিবানি ও নবীজি, আমারে মদিনায় নিবানি। আবু বকরকে আমার নবীজি বলে আবু বকর আজকে তোমাকে ছাড়িয়া আমি মক্কা থেকে মদিনায় যাব না। তবে আবু বকর শোনো, যে কোনো সময় আজকে মক্কা থেকে মদিনায় যাইতে হতে পারে।
তোমাকে যে কোনো সময় আমি ডাকতে পারি। হঠাৎ করে মদিনা যাওয়ার জন্য পায়গাম আমার নবীজির কাছে আসলো। নবীজি আবু বকরের বাড়ি গিয়া দরওয়াজার সম্মুখে আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত বললেন, সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দিলেন। আর যেমনই দরওয়াজাটা খুলে দেওয়া, আমার নবী বললেন, আবু বকর তুমি কি রাত্রি বেলা ঘুমাও না? এখন মধ্যরাত্রি, তোমার চোখে তো ঘুম ছিল না। আমার আবু বকর বলে, হুজুর গো, আজকে থেকে 40 দিন আগে আপনি বলেছিলেন যে কোনো সময় মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতে পারে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি, সেই দিন থেকে ঘুমানো তো দূরের কথা, একটা চোখের পাতাও বন্ধ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনি কখন আসবেন? আর আসায়া আমাকে যখন না পাবেন, একবারের জায়গায় যখন দুইবার ডাকবেন, কাফেররা যদি হামলা করে দেয় আপনার প্রতি, আমি আবু বকর আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু বকরের মতো দুইজন প্রেমিক নবীর নাই রে বাবা, যে খোদার ঘর মসজিদে 5000 করে দেবে। এই আবু বকরের মতো নবীর প্রেমিক নাই। ফুল যেমন হবে ফুলের খুশবু তেমন হবে নাকি বাবা? ফুল যেমন হবে ফুলের খুশবু তেমন হবে। যদি দেখবেন যে আপনার গোলাপ ফুল হয়, তো সূর্যমুখীর গন্ধ পাবেন না, সেন্ট পাবেন না। পাবেন? ইয়াসিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন ইয়াসিন সাহেব 5000 টাকা দাদা, জোরে বলে জিন্দাবাদ। যা নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানে ছিল, আর ছিল কিনা ছিল, এই দেখো দানে বোঝা গেল। আমি আগেই বললাম, ফুল যেমন হবে ফুলের খুশবু তেমন হবে। আর একজন আসেন তো বাবা, আর একজন 5000, আর একজন আসেন, ওয়াজ শুরু হবে ইনশাআল্লাহ। কমিটির লোক এই দেখেন তাকিয়ে বসে আছে যে মৌলভী ওয়াজ করবে কখন। জি, কালেকশনের দরকার আছে মসজিদে, যেহেতু উন্নতি কল্পে জালসা নাকি বলেন, হ্যাঁ কালেকশনের দরকার আছে, একটু চটচট করে আসেন। আর একজন বান্দা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, এই দেখেন আমি বলবো যে ভাই 3 প্যাকেট করে 11 জন বান্দা 3 প্যাকেট করে সিমেন্ট দিতে পারবেন না? 3 প্যাকেট করে সিমেন্ট 11 জন, একটু তাড়াতাড়ি করে আসেন, শুধু নামটা লিখিয়ে দিয়ে যাবেন আর আমাকে বলে দিবেন আমি বিদেশি মেহমান আপনার জন্য দোয়া করে দিয়ে যাব। একটু তাড়াতাড়ি করে 3 প্যাকেট করে সিমেন্ট। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আমার মায়েরাও কিন্তু মসজিদে সিমেন্ট দিবে। মায়েদের দিকে একটা খাতা কি পাঠানো যাবে ভাই? যাবে? একটা খাতা পাঠিয়ে দেন তো। মা আপনাদের দিকে যাচ্ছে, এই দেখেন লক্ষ্মী ভান্ডারের টাকা 1000 বেড়েছে, আরো আল্লাহ বাড়িয়ে দিবে, চিন্তা করিয়েন না। লাতিনকে দিলেন, পুতিনকে দিলেন, জামাইকে দিলেন, বেটাকে দিলেন, পোশাক দিলেন, পোশাক পরলো ছিঁড়ে গেল, সব গল্প শেষ হয়ে গেল। আজকে যদি 500 টাকা 1000 টাকা খোদার ঘর মসজিদে দিয়ে যান, তো ওই টাকাটাতে কাল কিয়ামতের দিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমার মায়েরা, 15টা মায় আমার যদি আপনার কি বলে যে 15টা মা আমার যদি 3 প্যাকেট করে 1 প্যাকেট করে যদি সিমেন্টের বস্তা নাম লিখে দেয়, তো আমি 3টা সাদিকুল, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সাদিকুল ইসলাম সাহেব 3 প্যাকেট সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। যা সাহেব নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। ভাইজান, শুধু এখানে বলে যায় না, ওই দেখেন কমিটিকে বলে যায়, হ্যাঁ, না হলে ও কালকে হয়তো আমার বাড়ি যাবে, মৌলভী সাহেব আপনি দান নিয়েছেন, নামটা বলেন, তাই বলবেন যে একটু খায়রুল ইসলাম, সুবহানাল্লাহ, আমার ভাই নাম খায়রুল ইসলাম ভাই আমার, নারে তাকবীর, নারে রিসালাত। খায়রুল ইসলাম ভাই আমার 1000 টাকা দাদা, জোরে বলে জিন্দাবাদ। কি নাম? শেখ জালালউদ্দিন, 100 টাকা ক্যাশ নগদ, আর 3 প্যাকেট সিমেন্টের দাদা, জোরে বলে জিন্দাবাদ। যার সাইজে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানে তো ছিল, আর ছিল এই দেখো দানে বোঝা গেল। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন খাতাটা গেল মা, 15টা মা আমার যদি সিমেন্টের প্যাকেট একটা করে লিখিয়ে দেন, তাহলে 3টা রোগের লক্ষণ হচ্ছে জান্নাতি লক্ষণ। 3টা রোগ যেটা জান্নাতি লক্ষণ, এই 3টা রোগ কি কি রোগে জান্নাতি লক্ষণ পাওয়া যায়, এই 3টা রোগের নাম আমি আপনাদের বলে দিয়ে যাব। মায়েরা যদি 15টা সিমেন্টের প্যাকেট দেয়, সুবহানাল্লাহ,
উমর আলী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন উমর আলী 3 প্যাকেট সিমেন্ট, আর এই দেখেন 100 টাকা, জোরে বলে জিন্দাবাদ। যে আশায় যে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো রহমান। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তারি ছোঁয়ায় আজ দুনিয়া উজালা, তার প্রেমে পাগল। সুবহানাল্লাহ। কি নাম বলে? এমডি কাসেম আলী, কুমারগঞ্জ বাড়ি, 100 টাকা নগদ আর 2 প্যাকেট সিমেন্ট। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত এমডি কাসেম আলী সাহেব 2 প্যাকেট সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। একটু তাড়াতাড়ি করে জলদি করে আসবেন, কারণ হলো যে একটু ওয়াজ বাকি আছে, ওয়াজটা জীবনীটা একটু আগে নিতে হবে, একটু তাড়াতাড়ি করে আসবেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম? এই দেখেন বেনামে তার একজন বাপজি আমার 1000 টাকা দান করে গেছে। সুবহানাল্লাহ, যে আশায় যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানে ছিল, আর ছিল কিনা ছিল, এই দেখো দানে বোঝা গেল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন প্রেম, ভালোবাসি ভালোবাসি এই কথা আমরা সকলে মুখে বলি, কিন্তু কাজের দিকে গেলে আমরা কিন্তু মহব্বত কিন্তু সঠিকভাবে করতে পারি না। আজকালকার মহব্বত আবার বলতেন ইন্টেলিজেন্ট। সুবহানাল্লাহ। রহিম শেখের নামে, উনি মারা গেছে, ওনার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ, আল্লাহ যেন জান্নাতবাসী করেন। রহিম শেখের নামে 100 টাকা আর 3 প্যাকেট সিমেন্ট। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। যে আশায় যে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো। 50 কিলো, সুবহানাল্লাহ, 50 মন বলেছেন তো, যাই হোক 500 টাকা। কি নাম? আব্দুল ফারুক। এই দেখেন আব্দুল ফারুক 500 টাকা আর 50 কিলো ধান দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই দেখেন 50 কিলো ধান হলো, আর যদি 150 কেজি হতো তাহলে তো 2 কুইন্টাল হয়ে যেত। জি, এদিকে ধান চাষ হয় না? ধান চাষ হয় জি, হয়। তো আপনার 1 মণ করে 3 জনে দেন তো। ধান যখন একজন দিয়েই দিয়েছে, 1 মণ করে 3 জন, তাহলে 3 মণের একটা কাহিনী আপনাদের শুনিয়ে যাবো ইনশাআল্লাহ। জি, 3 জন বলেন যে 1 মণ করে 3 মণ দেব 3 জনে। জি, একটু আসেন তাড়াতাড়ি করে। কি নাম? মহিম। সুবহানাল্লাহ, 1 মণ। সুবহানাল্লাহ, মহিম শেখ। নারে তাকবীর, নারে সালাত। মহিম শেখ, মহিম শেখ 1 মণ ধানের দাতা, জোরে বলে জিন্দাবাদ। যে আশায় যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। আর 2 জন বাপজি আমার হাত তোলেন তো। 2 জন বাপজি, এতগুলো মানুষ আছেন, 2 জন 1 মণ ধান কিন্তু বেশি লাই। 40 কেজিতে 1 মণ না 50 কেজিতে? জি, 50 কেজি, কেজিতেই বেচা কিনা আছে এখন, 50 কেজি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন আফসার আলী 1 মণ ধান আর 200 টাকা, জোরে বলে জিন্দাবাদ। যে আশায় যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আর একজন সুবহানাল্লাহ, কি নাম? মুজিবুর রহমান। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মুজিবুর রহমান সাহেব 1 মণ ধানের দাতা, জোরে বলে জিন্দাবাদ। নাকিমউদ্দিন। সুবহানাল্লাহ, তোমার নাম কি? রাজা শেখ। দাদা দাদির নামে 500 টাকা দান করেছেন। কি নাম? মাহাজন, মাহাজন, মাহাজন শেখ, মাহাজন শেখ। এই দেখেন 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ। কি নাম? লাইলেশ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন লাইলেশ 1000 টাকা দান করেছে, যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিলই, দেখো দানে বোঝা গেল। এই বাপজি ভাইরা, আমার মায়েরা, এই দেখেন এখন আমরা ভালোবাসি ভালোবাসি এই কথাটা মুখে বলি, কিন্তু অন্তরে ভালোবাসা খুব কম। একজন বাপজির স্ত্রী মারা গেছে, তো তারপরের দিন কবরে যা হাওয়া করছে বুঝলেন। এখন গ্রামের মানুষ বলছে হাওয়া করিও না, আর অত হাওয়া করলে হাওয়া কিন্তু কবরে পৌঁছাবে না, যদি ভালো কাজ করে তো এমনি পৌঁছে যাবে। তো বলছে আমি যা করছি করতে দে, তোরা যেখানে যাচ্ছিস যা। তো বলছে তুমি এত ভালোবাসো, বাপ মায়ের নামে রিয়াজুল, এই দেখেন রিয়াজুল বাপ মায়ের নামে 50 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন। তো বলছে তুমি এত ভালোবাসো, বলছে খ্যাপা কথা, ভালোবাসা টালোবাসা কিছু নয়। আসলে আমি আমার স্ত্রী যখন মারা যায় তখন একটা ওসিয়ত করেছিল যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো যতদিন আমার কবর শুকাবে ততদিন না শুকাবে ততদিন বিয়ে করিও না। এই জন্য আমি হাওয়া করছি যাতে কবরটা তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। বাপজি ভাইরা, তো বোঝা গেল যে আমাদের শুধু মানে মৌখিক ভালোবাসা অনেকের মধ্যে আছে, অন্তরের ভালোবাসা নাই। আমরা মনে করছি আসলে ভালোবাসে, কিন্তু আসলে ভালোবাসা অন্তরে নাই। এখন তো মুখে শুধু বলছে আই লাভ ইউ, তো বলছে আই লাভ ইউ আনলিমিটেড। বাপরে বিশাল ব্যাপার। সুবহানাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। এই দেখেন ভালো যদি বাঁচতে হয় অন্তর থেকে বাসেন, ভালো যদি বাঁচতে হয় তো আমার নবীকে বাসেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীকে ভালোবাসলে কবরে পাবেন, হাসরে পাবেন, পুলসিরাতে পাবেন, একদিন ওই নবী আমাদেরকে শাফাআত লাভ করাবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবী প্রেমিক হইয়া, জি মাশাআল্লাহ, নবী প্রেমিক হইয়া আপনার 1 কুইন্টাল রড দিতে পারবেন কেউ মসজিদে? জি নবীর প্রেমিক হইয়া 1 কুইন্টাল রড একজন আল্লাহর বান্দা, বাপ মায়ের নামে কি নাম? শেখ জামশেদ, সুবহানাল্লাহ। দেখেন শেখ জামশেদ 200 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন ধান ভুট্টা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে আকরু, সুবহানাল্লাহ নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন আকরু শেখ 500 টাকা আর 1 কুইন্টাল ভুট্টা দান করেছে, জোরে বলে জিন্দাবাদ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 50 কেজি করে আর 2 জন দেন তো 1 কুইন্টাল ভুট্টা, তাহলে 2 কুইন্টাল হয়ে যাবে। ধানও 2 কুইন্টাল হলো, এদিকে ভুট্টাও 2 কুইন্টাল হয়ে যাবে। দেন তো একটু তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুতুব শেখ লুতুব 1 কুইন্টাল ধান না গম, 1 কুইন্টাল ধান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ কুতুব শেখ 1 কুইন্টাল ধানের দাদা, জোরে বলে জিন্দাবাদ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। আচ্ছা ওই কুতুব শেখ আছে নাকি এখানে? জি লুতুব, লুতুব আছে নাকি? সুবহানাল্লাহ চলে গেছে। যাই হোক, এই দেখেন 1 কুইন্টাল ধানের দাতা, জোরে বলে জিন্দাবাদ। এই দেখেন চেয়েছিলাম 2 কুইন্টাল, আসলো 3 কুইন্টাল। হ্যাঁ তো আর 2 কুইন্টাল দিয়ে 5 কুইন্টাল পুজিয়ে দেন না, আর 2 কুইন্টাল দিয়ে 5 কুইন্টাল ধান পুজিয়ে দিবেন। আচ্ছা 50 কেজি করে 4 জন দেন তো, তাহলে আর 2 কুইন্টাল হয়ে যাবে। বেশি বেশি করে চাপ দিয়ে লাভ নাই, জি বেশি বেশি করে চাপ দিব না, অল্প অল্প করে দেন। কারণ 10-এর 10 যদি 1 টাকা করে দেয় তাহলে বড় মসজিদ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমিন হোসেন, আমিন হোসেন, সুবহানাল্লাহ। হ্যাঁ বাবার জন্য 100 টাকা, আমিন হোসেন বাবার জন্য 100 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। আসেন আর 4 জন 50 কেজি করে 50 কেজি করে ধান 4 জন বাপজি আমার বলেন তো, এতগুলো বাপজি আছেন, আমার মায়েদের দিক থেকে বলতে পারেন। জি এখন অনেক জায়গায় মানে অনেক বাড়িতে বুঝলেন আমার মা বোনেরাও কিন্তু আপনার পরিস্থিতির মধ্যে মালিকানা করে না, করে না? জি হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার মা বোনেরাও দিতে পারে। আমার মায়েদের দিক থেকে যদি কেউ দেয় তাহলে এই দেখেন আমাদের ছেলেরা, কমিটির ছেলেরা আছে, কাউকে একজন নামটা বলে দিবেন, আমাকে এসে বলে যাবে, ওখানে খাতায় নামটা লিখিয়ে দিবে। আসেন একটু তাড়াতাড়ি করে জলদি করে মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তারই ছোঁয়ায় আজ দুনিয়া উজালা, তার প্রেমে পাগল আমি, তার প্রেমে পাগল আমি, কেঁদে যে বেড়াই।
আমরা মানুষ, আমাদেরকে আমার আল্লাহ তাবারাক তাআলা কুদরতি হাত দ্বারা বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাবারাক তাআলা আপনার কুদরতি হাত দ্বারা বানিয়েছে। আজকে যে মানুষকে সর্বসেরা করে বানাইলো, আজকে যে মানুষকে সর্বশক্তিমান করে বানাইলো, আজকে যে মানুষকে আপনার সুন্দর করে বানাইলো, আজকে আল্লাহ তাবারাক তাআলার সঙ্গে নাফরমানি আমরা মানুষই করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। হে বাবাজি ভাইরা, জগতের মধ্যে কালো আছে, ফর্সা আছে, জগতের মধ্যে আপনার কত রকমের কত প্রকারের মানুষ আছে। আমরা একজন মানুষ অপরজন মানুষকে দেখে আমরা ঘৃণা করি। আজকে একজন মানুষ অপরজন ন্যাংরা মানুষকে দেখে ঘৃণা করি। আজকে আমরা একজন মানুষ ভালো মানুষ অপরজন মানুষের আপনার অসুখ বিসুখ দেখে আমরা ঘৃণা করি। কিন্তু আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, বান্দারে আমি যাকে কালো করে বানিয়েছি, আমি যাকে ন্যাংরা করে বানিয়েছি, আমি যাকে হ্যান্ডিক্যাপ করে বানিয়েছি, সে মানুষের কাছে খারাপ হতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার কাছে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ যেমনই হোক না কেন জগতের মধ্যে আমার আল্লাহ তাবারাক তাআলার কাছে সকল মানুষ সমান, সকল মানুষই আপনার মনোনীত, সকল মানুষই ভালো। এই জন্য আমার আল্লাহ বলেছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, বান্দারে তোমাদের মধ্যে যারা মুমিনত্ব অর্জন করে, যারা মুমিনত্ব অর্জন করে সলিহা সলিহীন হয়ে যায়, তাদের এই পৃথিবী পরের পৃথিবীতে কোনো বাধা বিপদ থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, জগতের মধ্যে আমার আল্লাহ তাবারাক তাআলা মানুষকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, মানুষকে ধন দিয়েছে, সম্পদ দিয়েছে। আবার কিছু মানুষকে আপনার টাকাও দেয়নি, পয়সাও দেয়নি, অতি গরিব করে বানিয়েছে। এক বেলা খেতে পায়, আর এক বেলা খেতে পায় না। এইরকম মানুষ জগতের মধ্যে আছে। আমার আল্লাহ বলছে, বান্দারে আমি তোমাকে টাকা দিয়েছি বলে আত্ম অহংকার করিও না, আমি তোমাকে সম্পদ দিয়েছি বলে তুমি আত্ম অহংকার করিও না, আমি তোমাকে সোনা মনে মুক্তা দিয়েছি বলে তুমি গর্ববোধ মনে করিও না। কারণ আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে ফকিরকে বাদশা বানিয়ে দিতে পারি, বাদশাকে ফকির বানিয়ে দিতে পারি। এই জন্য কবির ভাষায় বলছে, নদীর কোল ভাঙে ও কোল করে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধে বেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি ভাইরা, আমার আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ধন দিয়েছে, সম্পদ দিয়েছে। এই জন্য আপনি অহংকার করবেন না, কারণ অহংকার একমাত্র পতনের লক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, আমার ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সময় আল্লাহ তুম্বা দিয়েছিল, ওট দিয়েছিল, জমি দিয়েছিল, জায়গা দিয়েছিল, সম্পদ দিয়েছিল, টাকা দিয়েছিল, পয়সা দিয়েছিল। একটা সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্মুখের দিকে তাকাইলে তিনি সম্পদা, তিনার জমি, তিনার সম্পদ দেখতে পাইতেন। পেছনের দিকে তাকাইলে যত ওট তুম্বা ছিল সকল কিছুই তিনারই ছিল। এই রকম সম্পদের মালিক যখন হয়ে গেলেন, হযরত জিবরিল আমিন আল্লাহ দরবারে বললেন, আল্লাহ গো আপনি নিজেই বলেছেন যে মানুষকে আল্লাহ টাকা দেয়, পয়সা দেয়, ধন দেয়, সম্পদ দেয়, আজকে ওই মানুষ নাকি আল্লাহর উপাসনার মধ্যে, আল্লাহর উপাসনা করতে গাফলতি তাদের আসে, তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে। আজকে ইব্রাহিম আলাইহিস সালামকে এত টাকা পয়সা, এত ধন সম্পদ, এত গাড়ি, আপনার এত উট, এত দুম্বা, এত সম্পদ আপনি দিয়েছেন, না জানি কিঞ্চিত পরিমাণ যদি অহংকার চলে আসে, আল্লাহ সব কিছু বরবাদ হয়ে যাবে। আমার আল্লাহ বলে, জিবরিল, ও জিবরিল তুমি কি পরীক্ষা করতে চাও? বলে, আল্লাহ গো আপনি যদি অর্ডার দেন আমি পরীক্ষা করতে চাই। বলে, যাও যাও জমিনের মধ্যে চলে যাও। আর জমিনের মধ্যে যাওয়ার পরে আমার পয়গম্বর, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি পরীক্ষা করে নাও। জগতের মধ্যে হযরত জিবরিল আমিন আসিলেন, আসার পরে একটা জঙ্গলের মধ্যে বসে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম
তার পাশে যেন বাবা দুম্বা নিয়ে বসে আছে। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম যেন পড়তেছে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই শব্দটা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কানে গেল, আমার ইব্রাহিম আলাইহিস সালাম গুটি গুটি পায়ে হযরত জিবরিল আমিনের কাছে আসলেন। আসার পরে বলে, কে গো, তোমাকে আগে কখনো দেখি না, তোমাকে এইরকম মানুষ আগে কখনো আমার কাছে আসো না, আজকে হঠাৎ করে তোমাকে দেখতে পাই আর তুমি আল্লাহর প্রশংসা আদায় করো। আজকে তুমি আল্লাহর প্রশংসা তো সুন্দরভাবে করেছো। আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমার বড় পছন্দ হয়েছে, আমাকে বড় খুব সুন্দর লেগেছে। ওগো আল্লাহর বান্দা, তুমি আরো একবার আল্লাহর প্রশংসা করো। হযরত জিবরিল আলাইহিস সালাম বলে, শোনো গো, এতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রশংসা করছিলাম আমি আমার জন্য, এখন যে আল্লাহর প্রশংসা করব এটা আপনার জন্য হবে। তবে আপনার জন্য আমি আল্লাহর প্রশংসা করতে পারি, কিন্তু তার বাদৌলাতে কিছু আমাকে দিতে হবে। বলে, কি নিবে? বলে, কিছু দিতে হবে। আপনি দিবেন কিনা? বলে তুমি যেটা চাইবে আমি সেটাই দিব। বলে, আমাকে আপনার যত দুম্বাগুলো আছে সব দুম্বা দিয়ে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যাও যাও, আমার যত দুম্বা ছিল সব দুম্বা আমি তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, আগের যুগের মানুষের কথাটাই সবচাইতে দামি ছিল, জবানটাই সবচাইতে দামি ছিল। আগে যদি বলতো যাও তোমাকে জমিটা দিয়ে দিলাম, দলিল হয়ে গেল। আর এখন বর্তমানে 100 বার সই স্বাক্ষর করার পরেও ওই জমির উপরে কেস চলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেরাদার, এখন মানুষের যে কথা বলে সে কথার প্রতি আপনার গুরুত্ব মানুষ কম দেয়। এখন মানুষ যে কথাগুলো বলে কাজের দিকে লক্ষ্য তাদের না। এই জন্য আমাদের সমাজ ব্যবস্থা এত খারাপ পথে চলে গেছে। বুদ্ধি সবাইকে ভালো দেয়, কিন্তু সে নিজে ভালো কাম করে না। ভালো বুদ্ধি দিতে সবাইকে পারে, কিন্তু সে নিজেই ভালো কাজ করতে পারে না। এই জন্য আমরা নিজে ভালো কাজে বুদ্ধি দিই এবং নিজে যদি ভালো কাজটা করতাম তাহলে সমাজ আমাদের এর চাইতে আরো উন্নতির পথে যেত, আরো উন্নতির পথে যেত। কিন্তু আমরা বলি এক, কাজে করি আর এক। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি তোমাকে দুম্বা দিয়ে দিলাম, তুমি আল্লাহর প্রশংসাটা শোনাও। সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সমস্ত প্রশংসা আমার আল্লাহ। আমার আল্লাহ এক, আল্লাহ সবার চাইতে বড়। আল্লাহর প্রশংসা করে দিল। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ওগো আল্লাহর বান্দা, আপনি যে আল্লাহর প্রশংসা করতেছেন, আমি আল্লাহর প্রশংসায় পাগল হয়ে গেছি, আমি আল্লাহর প্রশংসায় মাতোয়ারা হয়ে গেছি। আরো একবার আল্লাহর প্রশংসাটা শোনায়া দাও। বলে, ওগো ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি একবার দুম্বা দিলেন, আল্লাহর প্রশংসা শুনলেন, এবার আপনার গোঁটগুলো যদি দিয়ে দেন তবে আমি প্রশংসাটা শোনাবো। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যাও যাও, আমার ওঁটগুলো দিয়ে দিলাম। এবার বাবাজি ভাইরা আবার আল্লাহর প্রশংসা শোনালেন। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার মন ভরে না, প্রাণ ভরে না, আল্লাহর প্রশংসাটা শুনে আমার কলিজা যেন শীতল হয় না। আরো একবার আল্লাহর প্রশংসাটা শোনাও। বলে, শোনো গো, কতবার আল্লাহর প্রশংসা শোনাবো? এবার তোমার জমি জায়গা বাড়ি গাড়ি যা কিছু আছে সব দিয়ে দিতে হবে, তবে আমি আল্লাহর প্রশংসা শোনাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো, আমি তাও তোমাকে দিয়ে দিলাম, শুধুমাত্র আল্লাহর প্রশংসাটা শোনাও। আরো একবার আল্লাহর প্রশংসা শোনালেন। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আরো একবার প্রশংসাটা শোনালেন। এবার আবারও বলছে ইব্রাহিম আলাইহিস সালাম, ও আল্লাহর বান্দা, আরো একবার আল্লাহর প্রশংসাটা শোনাও। বলে, আপনি দুম্বা দিলেন, উট দিলেন, জমি দিলেন, জায়গা দিলেন, দেওয়ার মতো আর কিছু আপনার কাছে নাই। অতএব আল্লাহর প্রশংসা আপনাকে আমি আর শোনাইতে পারবো না। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আজকে উট নিলে, দুম্বা নিলে, জমি নিলে, জায়গা নিলে, এত কিছু সম্পদ তুমি নিলে, এত কিছু সম্পদ দেখাশোনা করার জন্য একটা রাখালের প্রয়োজন। বলে, হ্যাঁ, এতগুলো সম্পদ দেখলে একটা রাখাল লাগবে কি লাগবে না? বলে, লাগবে। ওগো আল্লাহর বান্দা, আমাকে রাখাল স্বরূপ রেখে দেন, আমি আপনার উট দুম্বা চড়াইবো, আর মাসের শেষে বেতন লাগবে না, স্যালারি লাগবে
না, মাসের শেষে শুধুমাত্র আল্লাহর একবার প্রশংসা শোনায় দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ তোমার মতো আয়াত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন থাকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন থাকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। ও বাবা রে ভাইরা, আমার ইব্রাহিম আলাইহিস সালাম বললে আমাকে রাখাল রেখে দাও, আমাকে চাকর রেখে দাও, আমাকে টাকা লাগবে না, পয়সা লাগবে না, শুধুমাত্র আমাকে একবার আল্লাহর প্রশংসা শোনা দিবে, আমি তোমার সকল দুম্বা, সকল ভেড়া, সকল উট চড়াইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন পয়গম্বর আল্লাহর প্রশংসার জন্য যদি নিজের সমস্ত সম্পদ ব্যয় করে দিতে পারে, আজকে এই এলাকাবাসী, গ্রামবাসী আল্লাহ আল্লাহ রসুলের প্রশংসার মাহফিল খুলে দিয়েছে। আজকে আমরা কি পারি না মসজিদের জন্য 3 জন ব্যক্তি 5,000 করে দিতে? কয়জন বললাম? 3 জন ব্যক্তি, 3 জন ব্যক্তি 5,000 করে, বেশি বলি না, এত লোক আছে। আল্লাহর বান্দা রসুলের প্রেমিক হইয়া, নবীর প্রেমিক হইয়া আল্লাহর ঘর মসজিদে একজন যে 5,000 টাকা দেবে, আমার আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা তার জন্য জান্নাতে ঘর বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন না বাবা, একজন একটা বলেন তো দন্দায়মান হয়ে যে হুজুর মসজিদের জন্য আমি 5,000 দিলাম। একজন বান্দা আসেন একটু তাড়াতাড়ি করে, কারণ এই খোদার ঘর মসজিদে আপনার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব হইয়াও দান দিয়েছেন, হযরতে ওসমান গনি দিয়েছেন, হযরতে আপনার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দিয়েছিলেন। একটা সময় আমার নবীজি বলছেন যে আমার সাহাবীরা আমার মসজিদের জন্য তোমরা, আমার আল্লাহর মসজিদের জন্য তোমরা যদি কিছু পারো, নাম বলতে নিষেধ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, মাসলাক আলা। যোগ্যবাটা এখানে ছিল, আর ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল, যা আশায় যে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ও রহমান। আর 2 জন বান্দা 5,000 করে, দেখেন আল্লাহ দিবে 5,000 দিলে 5 লক্ষ টাকা আল্লাহ দিবে, কারণ আল্লাহর ওয়াস্তে খোদার ঘর মসজিদে যদি 1টা টাকা দান করা হয়, আমার আল্লাহ বলে তার ফ্যামিলিতে, তার পরিবারে আমি 100 টাকার বরকত দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 2 জন ভাই আমার, আপনার বেশি নয়, 5,000 করে, 5,000 করে আমি বলেছি, আর 2 জন একটু তাড়াতাড়ি করে আসেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহর খোদার ঘর মসজিদে দিবেন, কারণ কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হবে না। আল্লাহ বলবে, এই মসজিদ মাদ্রাসা তোমরা ধ্বংস হয়ে যাও, মসজিদ বলবে, আল্লাহ গো, আমাকে যারা সময় দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, সম্পত্তি দিয়ে আমাকে যারা তৈরি করেছে, আল্লাহ আপনি তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবে,
নবীদের আমি অতক্ষণ পর্যন্ত ধ্বংস হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মসজিদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর দুইজন ব্যক্তি আসেন তো 5000 করে দুইজন বান্দা, আল্লাহর বান্দা আর দুইজন, একটু চটচট করে জলদি করে আসেন। আরে বাবা, নবীর প্রেমিক তো আর এমনি হওয়া যায় না। নবীর প্রেমিক তো নবী নবী করলে নবীর প্রেমিক হওয়া যায় না। নবীর প্রেমিক কাকে বলে একবার শুনেলেন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে যাইয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমাদের ধর্মটা সততার ধর্ম না মিথ্যার ধর্ম? আজকে আমাদের ধর্মটা ভালো না খারাপ? আমার নবীজি বলতেছে আমার ধর্মের মতো কোনো ধর্ম হবে না। আমার ধর্মটাই আসল সততার ধর্ম। পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সব ধর্মের সেরা আমার ধর্ম ইসলাম ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যে আমার ধর্ম সততার ধর্ম, তবে আমার ধর্মটা কেন লুকায়িত ভাবে চুপায়িত ভাবে প্রচার করতেছি? আমার নবীজি বলতেছে, আবু বকর, আজকে যদি আমার এই ধর্মটা লুকায়িত ভাবে চুপায়িত ভাবে যদি প্রচার না করে, আজকে কাফেরেরা আমাদের আঘাত করবে, কাফেরেরা আমাদের প্রতি অত্যাচার করবে, আর ওই অত্যাচার আমার সাহাবীরা সহ্য করতে পারবে না। আবু বকর বলে, হুজুর গো, আপনি শুধুমাত্র একবার অর্ডার দিয়ে দেন, আমরা ধর্ম প্রচার প্রকাশ্যে করতে চাই। আমার নবীজি বললেন, ঠিক আছে, আগামী জুম্মাতে আমি প্রকাশ্যে বলে দেব, আগামী দিনে আমি প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচারের কথা বলবো। আমার নবীজি সকল সাহাবীকে বললেন, সাহাবীরা তোমরা ইসলাম প্রচার প্রকাশ্যে করবা। সকল সাহাবীরা জানো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন আমরা ইসলাম ধর্ম প্রকাশ্যে প্রচার করব। তার মধ্যে থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজের জীবন বাজি রেখে ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলিয়া আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে চলে যায়, এবার কাফেরেরা পাথরের আঘাত করে। কাফেরেরা পাথরের আঘাত করার কারণে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো শরীরটা যেন রক্তাক্ত হয়ে গেল। আবু বকর বলে, কাফেরেরা রে, আমাকে পাথরের আঘাত কেন করো? কি কারণে পাথরের আঘাত করো? কাফেরেরা বলল, আবু বকর, আজকে ইসলাম ধর্ম প্রচার করার জন্য তুমি নবীকে সাপোর্ট করেছো, তুমি নবীর সঙ্গ দিয়েছো, আজকে তুমি নবীর সঙ্গ ছেড়ে দাও, তোমাকে পাথরের আঘাত করা বন্ধ করে দিব। আবু বকর বলেছিল, শোনো রে, আজকে কেন কিয়ামত পর্যন্ত তোরা যদি আমাকে পাথরের আঘাত করিস, আমার নবীর সঙ্গ ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবাহা নিশি, নবীর দরুদ পড়ো দিবাহা নিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবাহা নিশি, নবীর দরুদ পড়ো দিবাহা নিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে, হইয়া প্রেম উদাসী। নবীর দরুদ পড়ো দিবাহা নিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবাহা নিশি। ও বেরাদার, কাফেরেরা পাথরে আঘাত মেরে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার রক্তাক্ত করে দিল। ওই রক্তাক্ত অবস্থা আবু বকর যেন বাড়ির দিকে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আমার আবু বকরকে ডাক দিয়ে বলে, বেটা রে, আজকে তোমার পুরো শরীরটা রক্তাক্ত হয়ে আছে কেন? বলে, মা গো, আজকে আমার নবীকে সাপোর্ট করার কারণে, নবীর সঙ্গ দেওয়ার কারণে আজ
জলদি করে আমাকে একটু সঙ্গে নিয়ে আমার নবীর কাছে নিয়ে চলো মা। যতক্ষণ পর্যন্ত আমার নবীর কাছে আমাকে না নিয়ে যাবা ততক্ষণ পর্যন্ত আমার শরীরের ব্যথা বেদনা দূর হবে না। সন্তান যতই বড় হোক না কেন, মা যতই বৃদ্ধ হয়ে যাক না কেন, সন্তান যদি মাকে বলে মা আমাকে নিয়ে চলো, সন্তানকে পারুক আর না পারুক, আমার মা ওই সন্তানকে হাত কানা ধরিয়া ডাক্তারের বাড়ি ওষুধ খানা আপনার যে কোনো জায়গায় নিয়ে যায়। এর নাম হলো মা জননী। মা এমন একটা শব্দ রে বাবা, পৃথিবীতে টাকা দিয়ে পয়সা দিয়ে ধন দিয়ে সম্পদ দিয়ে আসমান জমিন বিক্রয় করে মা কিনে পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা কিনে পাওয়া যাবে না। ওই মা থাকতে মায়ের সম্মান করো, মায়ের সেবা করো, মাকে ইজ্জত দিয়ে কথা বলো, কারণ মায়ের পায়ের তলে আমার আল্লাহ সন্তানের জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের তোমায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখী নীরবে, আর ছেলের তরে মা মরতে রাজি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলা যাবে না?